তোমার পজিশন মেরিটে হোক বা তোমার পজিশন ওয়েটিংয়ে হোক, তোমরা সবাই অ্যাটলিস্ট সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা গত 3 জানুয়ারি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিলে তাদের আসলে আজকে আমলনামা পাওয়ার দিন। এক্সাইটেড ছিল আজকের এই দিনটার জন্য যে কৃষিগুচ্ছতে কি হবে না হবে, যে আমরা তারপর আশা হারাবো না। আজকে যেহেতু কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত হয়েছে, এই ফলাফলে কি হয়েছে, তোমরা এই ফলাফল নিয়ে অনেকে কিছু বিষয়ে কনফিউশন আছে, যে রেজাল্টটা দিছে সেই রেজাল্ট আসলে কি, আর এই বছর আসলে ওয়েটিং কতদূর যেতে পারে এটা একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। তোমরা ইতিমধ্যে হয়তো আমার কৃষিগুচ্ছের কাটমার্কের ভিডিও দেখে থাকছো। কৃষিগুচ্ছের ফলাফল নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। কৃষিগুচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে যে আসলে বাংলাদেশের ভিতর প্রথম হয়েছে তার এমসিকিউ এর মার্ক হচ্ছে 93.75। এই পর্যন্ত যারা আসলে চান্স পাইছে, যেটাকে আমরা আসলে কাটমার্ক বলতেছি, সেটা হচ্ছে এমসিকিউ 51.25। তোমরা যদি আমার কাটমার্কের ভিডিও দেখে থাকো সেটাতে আমি বলার চেষ্টা করছি যারা এবছর হচ্ছে 50-55 দিকে পাবা এমসিকিউ স্কোর, তাদের কিন্তু একটা না একটা জায়গায় চান্স হবে ইনশাল্লাহ। আর এছাড়াও কাটমার্ক আর চান্স মার্কের কিন্তু অনেক বিশাল পার্থক্য আছে। এটা হচ্ছে যে প্রথম মেরিটের কাটমার্ক, ধীরে ধীরে কিন্তু সিট অনেক ফাঁকা হবে, ওয়েটিং লিস্ট যাবে, তখন কিন্তু চান্স পাওয়ার মার্কটা একটু কমে যায়। এটা নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের। এখন কথা হচ্ছে যে আসলে আমরা একটু ফলাফল বিশ্লেষণ করি। কৃষিগুচ্ছে টোটাল যে কয়টা সিট আছে, সেই যে পিডিএফটা আমরা পাইছি সেই পিডিএফে কি করছে সেটা হচ্ছে মেরিটে টোটাল হচ্ছে 3612 জনকে তারা হচ্ছে টিকাইছে, এবং ফ্রিডম ফাইটার কোঠাতে তোমার টিকাইছে 14 জন। এই 14 জন কিন্তু তোমার শুধুমাত্র ফ্রিডম ফাইটার কোঠা সন্তান নাতিপুতি কোঠা কিন্তু নাই। এখানে তারা একটা বিষয় আগে ক্লিয়ার করে দিয়েছিল, ফ্রিডম ফাইটার কোঠায় যতগুলো আসন আছে সেই আসন যদি ফ্রিডম ফাইটার কোঠাধারী না থাকে সেই আসনগুলো কিন্তু জেনারেল স্টুডেন্ট দিয়ে ফিল আপ করবে। তো এই জন্যই ফ্রিডম ফাইটার কোঠাতে মাত্র চান্স পাচ্ছে 14 জন। তারপর উপজাতি কোঠাতে হচ্ছে 38 জন, এবং হচ্ছে যে ডিজেবল বা হচ্ছে প্রতিবন্ধী কোঠাতে চান্স পাচ্ছে টোটাল 37 জন। এই মিলে ফার্স্ট মেরিটেই চান্স পাইছে হচ্ছে টোটাল 3701 জন। এখন তোমরা হচ্ছে ওয়েবসাইটে রেজাল্ট চেক করার সময় অনেকের কিন্তু ড্যাশবোর্ডে এরকম লেখা আসতেছে, সাধারণ অপেক্ষমান তালিকায় ধরো 75 লেখা আসছে। এখন তুমি কনফিউশন যে ভাইয়া আসলে আমার অ্যাকচুয়াল মেরিট কত, আমি আসলে পরবর্তী কি করণীয়। এখন কথা হচ্ছে যে একদম একটা বিষয় ক্লিয়ার করে বলে দিই, এই জেনারেল মেরিট যেখানে শেষ হয়েছে তারপরে নতুন করে আবার 1, 2, 3, 4 সিরিয়াল থেকে কিন্তু ওয়েটিং লিস্ট শুরু হয়েছে। কৃষিগুচ্ছের যে পিডিএফটা আছে সেই পিডিএফে জেনারেল ওয়েটিং লিস্টে টোটাল স্টুডেন্ট টিকাইছে হচ্ছে 7224 জন, ট্রাইবিয়াল কোঠাতে টিকাইছে হচ্ছে 38 জন, এবং ডিজেবল কোঠাতে ওয়েটিং এ আছে হচ্ছে 4 জন। এই সব মিলে 7266 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে সিরিয়াল রাখছে। এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করবে যে ভাই আমি তো সেম মার্ক পাইছি কিন্তু আমাকে ড্যাশবোর্ডে কিছুই দেখাচ্ছে না, বা সরাসরি এটাই লেখা আছে যে আপনি ভর্তির জন্য বিবেচিত নন। এইটা কেন সেম মার্ক হওয়া সত্ত্বেও? একটা জিনিস দেখো, টোটাল টিকাইছে হচ্ছে 3701 জন। এই 3701 জনের বিপরীতে অতিরিক্ত কিন্তু আরো 7266 জনকে ওয়েটিং লিস্ট দিছে। তুমি যে এমসিকিউ যে স্কোর করছো, তোমার জিপিএ স্কোরের যে বিষয় আছে সবকিছু মিলে তোমাকে একটা মেরিট লিস্ট 1 থেকে যতক্ষণ পরীক্ষা দিচ্ছে একটা শর্ট আউট করছে। এই যে প্রথম এতজনকে টানছে, তুমি যদি এই 7266 জনের ভিতরে না থাকো, মানে এই পিডিএফে যদি তোমার রোল না থাকে, তোমার আসলে চান্স হয় নাই। আর এই বিষয়টা আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। তোমার জেনারেল ওয়েটিং লিস্ট যদি লেখা থাকে 7224, তার মানে ওয়েটিং লিস্টের যে ক্যাটাগরি সেখান থেকে 1 থেকে শুরু করে তোমার পজিশন 7224। এই মেরিটের সাথে কিন্তু তোমরা কখনো গুলাবে না, মেরিট আলাদা ওয়েটিং আলাদা, সবকিছু কিন্তু সেপারেট করে দিছে। এখন ওয়েটিং লিস্টে যারা আছে তাদের সকলের হিসাবটা কিন্তু হবে এই 3612 আছে, 3612 পর থেকে। যদি আমি আরো ক্লিয়ার করে বলি, যে ওয়েটিং লিস্টে ধরো আছে পজিশন 1 নাম্বার, তার অ্যাকচুয়াল পজিশন কত জেনারেলে, সে হচ্ছে 3613, কারণ 3612 পর্যন্ত মেরিট সে চলে গেছে। তার মানে অতিরিক্ত যে একজন সে কিন্তু ওয়েটিং লিস্টের ফার্স্ট। আশা করা যায় যে আমি তোমাদের কিছুটুকু হলে বুঝাতে পারছি। তবে এখন যেহেতু তোমাদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে, আগামীতে কিন্তু বেশ কিছু স্টেপ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আগামীতে তোমাকে একটু সাবজেক্ট চয়েস দিতে বলবে। সাবজেক্ট চয়েস কারা দিবে? এই যে এই 3701 এবং হচ্ছে এই যে 7266 যারা আছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এখন আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি এটাই, তোমার পজিশন মেরিটে হোক বা তোমার পজিশন ওয়েটিংয়ে হোক, তোমরা সবাই অ্যাটলিস্ট সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। এরকম অনেক স্টুডেন্ট আছে আমার গত বছরের দেখা, যারা ভাবছে যে আমার পজিশন তো এত পিছনে, আমার তো এমনিও চান্স হবে না, সে কিন্তু সাবজেক্ট চয়েস দেয় না। আলটিমেটলি কিন্তু তার চেয়ে পরের পজিশনের গুলো শেষ পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় পেয়ে গেছে, কিন্তু যে শুরুতে সাবজেক্ট চয়েস দেয় নাই সে কিন্তু আগেই ইলিমিনেট হয়ে গেছে। বুঝতে পারছো? তাই আমি বলবো যে তোমার আশা থাকুক বা না থাকুক, কতদূর পর্যন্ত ওয়েটিং যাবে এটা তো আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না ভর্তি শেষ না হওয়া পর্যন্ত। তোমার যেহেতু সুযোগ আছে সাবজেক্ট চয়েস দেওয়ার, তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে লেখা আছে ওয়েটিং কত পর্যন্ত যাবে। ওয়েটিং কত পর্যন্ত যাবে এটা তো নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপরে। বিগত সালগুলোতে আমরা একটা বিষয় দেখে আসছি যে যখনই তোমার কৃষিগুচ্ছ পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে হয়, তখন কিন্তু স্টুডেন্ট হাতে অনেকগুলো অপশন থাকে। যারা কৃষিগুচ্ছতে অনেক ভালো স্কোর করছে তারা কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় আরো ভালো স্কোর করে।
তো একটা স্টুডেন্ট হাতে যখন অপশন থাকবে সে কিন্তু কম্পেয়ার করা শুরু করবে, কম্পেয়ার করার পরে তার কাছে যেটা ভালো মনে হবে সে কিন্তু সেটাতে শিফট করবে। এখন কৃষিগুচ্ছ পরীক্ষা আগে নিলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট কাছে যেহেতু অনেক অপশন থাকে সে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিফট করে, এই জন্য কিন্তু আসন ফাঁকা থাকে, পরবর্তীতে ওয়েটিং কিন্তু অনেক দূর যায়। যেমন আমি যদি গতবারের কথা চিন্তা করি, গতবারে টোটাল আসলে 7,500 পর্যন্ত মানে প্লাস মাইনাস মানে মেরিট লিস্ট গেছিল। এখন 7,500 বলতে আবার এরকম বোঝানো যে ভাই তাহলে ওয়েটিং লিস্ট যে 1 থেকে 7200 পর্যন্ত দিচ্ছে তাহলে সবাই চান্স পাইছে কিনা, এরকম না। এর ভিতরে তোমার মেরিটের স্কোর ছিল, তারপরে অতিরিক্ত আরো প্রায় 4000-এর মতো স্টুডেন্ট ওয়েটিং থেকে ঢোকার সুযোগ পাইছিল। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যদি সবার লাস্টে হয় তখন পোলাপানের কাছে কিন্তু আর কোনো সুযোগ থাকে না, তখন মনে হয় আমার যে কোনো একটা চান্স পাইতেই হবে, আমি কৃষিগুচ্ছতে আমার অমুক সাবজেক্ট আসছে আমি এটাতে ভর্তি হয়ে যাই, তখন কিন্তু ওয়েটিং লিস্টটা তুলনামূলক কম যায়। গতবারের মতো এবারও যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আগে হয়ে গেছে, তোমরা জানো যে আজকেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, আগামী তোমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এখনো ফলাফল দেয় নাই। তো স্টুডেন্ট হাতে কিন্তু অনেক ভালো ভালো অপশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে গতবারের মতোই এবারও ওয়েটিং পজিশন অনেক বেশি যাবে। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কৃষিগুচ্ছ ওয়েবসাইট খুব ভালোভাবে খেয়াল করবা, তোমাদের আগামীতে যে নির্দেশনা আসবে আমি যদিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তারপর সেই ওয়েবসাইটটা দেখবা, ফোনের SMS ভালো করে চেক করবা, সাবজেক্ট চয়েস যারা লিস্টে আসো সবাই দিবা। তো আজকে যেহেতু ফলাফল হয়ে গেছে, যারা চান্স পাইছো তাদেরকে সবাইকে জানি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং যারা ওয়েটিং লিস্টে আছো তারা নিয়মিত খোঁজ খবর রাখো। কৃষিগুচ্ছতে কবে কি চয়েস দিতে হবে, ভর্তি প্রসিডিওর কি, এই নিয়ে কিন্তু বিস্তারিত আমি আগামীতে আরো ভিডিও করবো ইনশাল্লাহ। সেই সকল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের সর্বদা সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি।